পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান। পাশাপাশি মার্কিন প্রশাসনের সাথে সমঝোতা প্রসঙ্গে ভিন্ন একটি পথের কথাও তুলে ধরেছে তেহরান, যার ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে মধ্যপ্রাচ্যে বাড়ছে উৎকণ্ঠা। এর আগে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দমন নীতির পরও থেমে নেই খামেনির দেশটি। বেড়েই চলেছে ইরানের সামরিক কার্যক্রম। এরই মধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই মার্কিন মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই ভোল পাল্টালেন তিনি। ইরানকে দমাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাথে নিয়ে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেন ট্রাম্প। খামেনির দেশটি বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানির অর্জিত অর্থ দিয়ে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করছে ইরান। এটি সহ্য হল না ট্রাম্প ও নেতানিয়াহুর। দেশটির জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস। বন্ধ হয়ে যায় মার্কিন ডলারের বিনিময়ে ইরানের জ্বালানি তেল রপ্তানির কার্যক্রম। তবে সমঝোতার রাস্তা খোলা রাখতে কয়েকটি শর্ত ইরানকে জুড়ে দেন ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করা, সেই সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বেরিয়ে আসা সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও খামেনিকে দেন ট্রাম্প। এজন্য আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা খোঁজার পথ বের করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে চলতি মাসের শুরুতেই ইরানের উদ্দেশ্যে চিঠি পাঠান ট্রাম্প। নরম সুরে গরম হুমকিও দেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইরানে সামরিক অভিযান পরিচালনা করার হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবার ট্রাম্পের সেই চিঠির জবাব দিয়েছে ইরান। ওমানের মাধ্যমে হোয়াইট হাউসে খামেনির জবাব পাঠিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, চিঠিতে পারমাণবিক ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেসার ও সামরিক হুমকির মুখে মার্কিন প্রশাসনের সাথে আমরা সরাসরি আলোচনায় বসব না। তবে অতীতে আমরা যেভাবে পরোক্ষভাবে আলোচনা করেছি, ঠিক সে বিষয়টি এবারও অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ এই কূটনীতিকের বরাতে ২৮ মার্চ বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এর আগে ১৪ মার্চ ইরান ও রাশিয়াকে সাথে নিয়ে জরুরি বৈঠক ডাকে চীন। দেশটির রাজধানী বেইজিংয়ে তেহরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে আলোচনা হয় ৩ দেশের। বৈঠক শেষে চীন ও রাশিয়ার প্রতিনিধি দল জানায়, পরমাণু কর্মসূচি চালিয়ে যাবার অধিকার আছে ইরানের। এ সময় সম্প্রতি জারি করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবেও আখ্যা দেয় বেইজিং ও মস্কো। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে হাজার হাজার ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে একটি মিসাইল মেগাসিটি উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অ্যারোস্পেস ডিভিশন, যেখানে প্রস্তুত আছে খাইবার শেকান, সেজ্জিল ও ইমাদ সহ বিভিন্ন মডেলের হাজারো ক্ষেপণাস্ত্র, যা দিয়ে মুহূর্তেই ধ্বংস হবে নেতানিয়াহুর সামরিক আস্তানা। সৃজন মাহমুদ, নিউজ 24।